নাবে মোস্তাফার কামলের ছাওয়ায় নাবে মোস্তাফার কামলের ছাওয়ায় হে বাবা থাকতে যদি চাও আর প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আর মহা শাহরের কঠিন দিন ভাইরে কালা শোরের কঠিন দিন কে রাইবে এসে পাপি গোর নিজ পাশি নাই বেড়াইবে ভেসে গো বেড়াইবে ভেসে আর সেই দিনেতে তুমি যদি এ বাবা শান্তি পেতে চাও এ প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আল্লাহর নবীর সাহাবা আব্দুল উজ্জা নামে একজন ব্যক্তি গো তখন কালেমা পড়ে মুসলমান হয় নাই ছোট্ট অবস্থায় তার জন্ম দুঃখিনী মা ওই মা জননী ছোট্ট অবস্থায় মারা গিয়েছে বাবা যার দুনিয়ার জমিনে মা নাই রে যুবক তার মতন হতভাগা কেউ নাই রে ভাই বাল্য কালে মা বাবা যা মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে একটা বায়ান করবো বাবা আপনারা দিলখানা নরম করে দিবেন আপনারাও মুসলমানের সন্তান আব্দুল উজ্জা একজন বিধর্মী বাবা ছোট অবস্থায় তার মা জননী মারা গেল দ্বিতীয় বাবাজি বাবা দ্বিতীয় বিবাহ যখন করলো বাড়িতে সতার মা কিছুদিন যেতে না যেতে বাবা আব্দুল উজ্জার আব্বাটাও মারা গেল এবার সতার মা ওই সতার মা না বাবা টুকটুক করে সন্তানের হাত ধরে আব্দুল উজ্জাকে নিয়ে গিয়ে চাচার হাতে দিয়ে বলে ভাই গো আমি একটা মহিলা মানুষ আমার পেটের খাবার নিজে করতে পারি নাই আপনার এই ভাতিজাকে আপনি রেখে দেন এবার ভাতিজা চাচার বাড়িতে থাকতে আরম্ভ করে দিল বাবা আব্দুল উজ্জা চাচার বাড়িতে থাকে এবার চাচার বাড়িতে আস্তে আস্তে বড় হয় কিন্তু এই আব্দুল উজ্জার চাচা ও নিজে ছিল মূর্তি পূজারী কাফের বাবা ও মূর্তিকে পূজা দেয় ভাতিজা ও মূর্তিকে পূজা দেয় চাচা ও মূর্তিকে মালা দেয় ভাতিজা ও মূর্তিকে মালা দেয় কিন্তু যখন তরতাজা আপনাদের মতন যখন বাবা যুবক ছেলে 18-19 বছর 20 বছর বয়স একদিন বাবা চাচা ভাতিজাতে খাবার খেতে বসেছে একটা বার ভাইরে নিজের দিলটাকে নরম করে দেন জীবনে কত গুনাহ করেছো রে ভাই আমি তাইজুল ইসলামের সাথে জীবনে আর কোনোদিন দেখা হবে কি জানি না তোরা আমার কেউ দুশমন না রে ভাই তোরা সবাই আমার কালেমার ভাই আজকে মুসলমানদেরকে মারে রে ভাই একটা বার ফিরে আয় রে যুবকেরা ও যুবকেরা মসজিদে আয় আমার আল্লাহকে ডাক রে ভাই আল্লাহকে ডাক ও যুবক আজকে যদি এখান থেকে উঠে যাও একটা থাপ্পড় মেরে আল্লাহর ফারিস্তারা তোমাদের বসাবে না বেটা তুই উঠছিস
কেন? একটা কমিটির মানুষ তোমাদেরকে উঠাবে না রা ভাই, কিন্তু ভাই বসাবে না। তাই ভাই শোনা, একটু তোমার দিলখানা আল্লাহ তোমার বিবেকের আদালত দিয়েছে। গুনহার কারণে হাত না পাক রে ভাই, গুনহার কারণে আমাদের চোখ না পাক রে যুবক, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে আমাদের পা না পাক রে বাবা। কি নিয়া কবরে যাবি রে মুসলমান? গুনহা দিয়া কবরে যায় না রে ভাই, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে বাবা। একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না রে ভাই। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খুশে 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 জমিনে পড়ে যাবে। আব্দুল উজ্জা এবার একদিন দুই আপনার ভাতিজার চাচা একসঙ্গে খাবার খেতে বসেছে। এমন সময়তে চাচা খাবার খাই, ভাতিজা কিন্তু খাবার খাই না। এমন সময়তে একটা ডাক দিয়া বলছে, চাচা বলছে, ভাতিজা গো, ওরে আব্দুল উজ্জা খাবার কেন খাও না রে বেটা? এবার আব্দুল উজ্জা বলছে, চাচা গো, অনেক দিন থেকে চিন্তা করছি, মনে মনে চিন্তা করি একটা কথা বলবো আপনাকে, কিন্তু চাচা গো আমার মনে কোনো সাহস হয় না, আমাকে বড় ভয় লাগে। তখন বলে, তোকে নির্ভয় দিলাম রে ভাতিজা, যা তুই বলে ফেল। ডাক দিয়া বলে, চাচা চাচা গো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন? চাচা একটা লাভ দিয়া দাঁড়িয়ে গিয়া বলছে, বেটা রে, পৃথিবীর জমিনে যদি এক নাম্বার কোন মানুষ থাকে সেটা হইল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একজন সত্যবাদী, কাফেরেরা পর্যন্ত আল আমিন বলে রাখতো আমার নবীকে বাবা। তারাও সার্টিফিকেট দিয়েছিল, কিন্তু মুসলমান গো, সেই নবীর আদর্শ আমাদের অন্তরে নাই রে বাবা, সেই নবীর মুহাব্বত আমাদের ভিতরে নাই রে বাবা। এ সোনার যুবক, ওরে আমার কালেমার ভাইয়েরা, তোরা আজকে রাত্রিটা শুনে যা রে ভাই। এই আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলছে, চাচা গো, আপনি যখন সাক্ষী দিলেন যারা আব্বা নাই, যারা মা নাই, সে যখন এত বড় ভালো মানুষ গো চাচা, সেই যে ধর্মটা প্রচার করছে, ওই এক আল্লাহকে মানতে বলছে, তাকে নবী বলে স্বীকার করতে বলছে, এটা করলে কেমন হয়? অর্থাৎ ধর্ম পরিবর্তন করলে কেমন হয়? চাচা এটা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, আমার ওই আব্দুল্লাহর বেটা ভালো মানুষ, এটা আমি জানি, এটা সবাই স্বীকার করে, কিন্তু বেটা রে, ধর্ম পরিবর্তন করতে পারবো না, বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না। এ মুসলমান যুবক, এবার ওই আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলছে, চাচা চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, চাচা গো, আপনার কাছে বড় হয়েছি, মনে মনে ভাবতাম গো চাচা, আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন, পাশাপাশি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা গো, আমি আর দুনিয়া চাই না গো চাচা, আমি আমার নবীজিকে চাই। ও চাচা, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বাবা তেলে বেগুনে চলে গেল, সাথে সাথে বলে, ভাতিজা রে, এত বড় কাজ আমার মুখের সামনে তুই করতে পারলি রে ভাতিজা। যা রে ভাতিজা, তোকে আমি ছোট থেকে মানুষ করলাম, কিন্তু তার প্রতিফল আমাকে এটা দিলি। ও ভাতিজা, তোকে আমি অত নির্যাতন করব না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর আমি যা কিছু দিয়েছি সব কিছু আমাকে দিয়ে দে, তোকে আমি কিচ্ছু দিব না।
আব্দুল উজ্জা বলছে চাচা গো আমার কিচ্ছু চাই না গো চাচা, আমার কিচ্ছু দরকার নাই গো চাচা। খালি দুইখানা হাত নিয়ে বেরিয়ে যাচ্ছে বাবা। এমন সময়তে চাচাটা ডাক দিয়ে বলছে ভাতিজা রে, ওরে ভাতিজা তোর পরনের যে লুঙ্গিটা আছে, তোর পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা আমার টাকাতে কিনা। ভাতিজা রে ওই লুঙ্গিটাও খুলায়া দে। এবার যুবক ছেলে নওজোয়ান তরুণ যুবক রে বাবা, এই যুবক ডাক দিয়া বলে চাচা গো আপনি তো জানেন আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আপনি তো জানেন আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই গো চাচা। আপনি আমার যদি লুঙ্গিটা খুলিয়া নেন, আমার তো আর কেউ নাই, আমি কি করে আবার দয়ার নবীর কাছে যাব? চাচা গো আমার কি শরম করবেন, আমার কি লজ্জা লাগবে না? একটা ডাক দিয়ে বলে ভাতিজা রে তোর ওই সমস্ত কথা শোনার মতো আমার টাইম নাই, তাড়াতাড়ি করে লুঙ্গিটা দে। হয় লুঙ্গি দে আর না হলে কি কালেমা ছেড়ে দে। এবার আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলে চাচা গো, লুঙ্গিতে হাত দিয়েছে, হাত দিয়া বলে চাচা গো এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী, খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। লজ্জা স্থান তুই হাত দিয়া বাবা এইভাবে উঠে কে আপনার কোথায় যাবে? কেউ নাই, বাবা নাই, বাবার কাছে যাবে, মা নাই, মায়ের কাছে যাবে। সতার মায়ের কাছে চলে গেল, মাকে গিয়ে বাইরে থেকে ডাক দেয় মা গো। মা বাইরে এসে দেখছে যে বেটার পরনে কোনো কিচ্ছু নাই, বেটার পরনে কোনো রকমের কোনো সতর ঢাকা নাই। এমন সুমাতে বলে বেটা রে, মুখটা অন্য দিকে ফিরায়া দিয়া বলে বেটা রে তোমার এই হালাত কেন, এই অবস্থা কেন রে বেটা? বেটা এটা ডাক দিয়ে বলে মা গো কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার পরনের লুঙ্গিটা আমার চাচা খুলে নিয়েছে। এ মুসলমান বাবাজিরা, ওগো আমার ভাই জানেরা, বাকি অংশটুকু আপনাদেরকে শোনাবো। আল্লাহ যদি আমার শরীরটা সুস্থ রাখে বাপ ও আব্বা জান, আজকে আপনাদের উত্তর দিনাজপুরের কয়েকটা জায়গাতে এসেছি। হেন্তাবাদের একটা ঠুকঠুকির মোড়ে একটা মাদ্রাসা আছে বাবা, এই বছর তার আগা বছরে আমি এসেছিলাম রে বাবা, অনেক টাকা লাখ লাখ টাকা ওই জায়গাতে আমি আদায় করেছিলাম বাপ। আজকে আপনাদের এই সুন্নি মাদ্রাসার জন্য আমি একটু হাতখানা পেতে দেব বাবা আপনাদের দরবারে। আমি জানি না দিবেন কি দিবেন না, এটা আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু প্রথম বেলাতে আমি একটা মানুষকে শুধু দেখবো, একটা ব্যক্তিকে শুধু দেখবো, দেখি আল্লাহ এই গ্রামে কেমন মানুষ আছে। আমি তো জানি না বাবা, আপনাদের এলাকায় নতুন, আপনাদের এই গ্রামে নতুন, কিন্তু ঠুকঠুকির মোড়ে কিন্তু বাবাজি ওখানে দান করার সীমা ছিল না, বিশাল ভাবে দান করেছিল, দর্শকও বিশাল ছিল। কিন্তু বাবা গো আজকের দর্শক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কিন্তু বাবা গো আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই। কে এই মজলিসে মদিনাওয়ালা আছেন গো, নবীওয়ালা আছেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন? আমি একটা আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা আছেন মাত্র ৫,০০০ টাকা? ও মুসলমান ভাই, ও গো আমার কালেমার ভাই, আমি আপনাদেরকে বলবো বাবাজি, আপনাদেরকে জায়গায় আমি ৫০,০০০ও বলে থাকি, ৩০,০০০ও বলে থাকি, ২০,০০০ও বলে থাকি, ১০,০০০ও বলে থাকি। আজকে আপনাদের কাছে ৫০ও বলি নাই রে বাবা, ২০ও বলি নাই, ১০ও বলি নাই, মাত্র ৫,০০০ টাকা এই নাবির ঘর মাদ্রাসার জন্য। একটা বার বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে এই ৫,০০০ টাকা
আমার আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য আমি এই 5,000 টাকা আমি এই মাদ্রাসায় দিয়ে দেব। আমার ডানে বামে সামনে পিছনে কে কোথা থেকে বলবে আমি জানি না বাবাজি। আল্লাহ কাকে কবুল করবে আমার আল্লাহ ভালো জানে গো আব্বা জান। আল্লাহ যে কার নামটা লেখাবে, আল্লাহ যে কার কোন বান্দাকে হেদায়েত দিবে, ও বাবাজি আমি একটা তাকবীরের ধ্বনি দিব রে বাপ। ও সোনা মানিকেরা, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, সারা দুনিয়া চাইছে বাবাজি কোরআন পুড়িয়ে দাও। রে আমার কোরআনওয়ালা ভাইয়েরা, রে আমার নবীওয়ালা ভাইয়েরা, এ মাদ্রাসাওয়ালা ভাইয়েরা, মসজিদওয়ালা ভাই জানেরা, আব্বা জানেরা গো, এমন কোন আল্লাহর বান্দা এই গ্রামে কি নাই মাত্র 5,000 হবে না বাপ? হ্যাঁ বাপ, এতগুলো মানুষ বসে আছেন গো বাবাজি, তারা নিজের ইজ্জত বিলায়া দিয়েছে, তারপরও নবীকে ছাড়ে নাই, আল্লাহ ছাড়ে নাই, কবরকে আলোকিত করার জন্য। আজকে ভাই আপনাদের এই পাহাড়পুর এই গ্রামে একটা সুন্নি মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য একজন ব্যক্তি হবে না ভাই যে 5,000 টাকা ইনশাল্লাহ আমি দিয়ে দেব। আপনাকে এক্ষুনি যে দিতে হবে এটা আমি বলছি না, আপনি নামটা লিখান, ইনশাল্লাহ আগামীতে আস্তে আস্তে আপনি এই 5,000 টাকা দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা এই গ্রামে নাই? হ্যাঁ বাপ, সোনা কত টাকা ফুরিয়ে যায় গো বাপ, কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পাঞ্চরাজ গানে সাপ খেলায় বান্দর খেলায় কত জায়গায় টাকা দিয়েছেন, ডাক্তারখানায়, কত স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কত জায়গাতে যে টাকা ফুরিয়েছেন। আজ আসেন না বাবাজি, একটু মেহেরবানি করে এই নাবির ঘর মাদ্রাসা, এই আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসার জন্য মাত্র 5,000 টাকা। এমন কোন মেম্বার ভাই থাকেন বা কোন ডাক্তার ভাই থাকেন, কোন ব্যবসায়িক ভাই থাকেন, কোন জমিওয়ালা ভাই থাকেন যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দিব এই মাদ্রাসার জন্য, এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না ভাই? সুবহানাল্লাহ। আপনাদের দেশে কি দান টান করে না নাকি রে ভাই? ইনশাআল্লাহ হয়ে যাওয়ার তো কথা। আমি জানি সুন্নি মাদ্রাসা হয়েছে, এত বড় মাদ্রাসা হয়েছে, এত বড় ছাদ হয়েছে, পুরো ছাদটাই তো মাদ্রাসার নাকি? পুরো ছাদটাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় ছাদটা হয়েছে আপনারা দিয়েছেন বলি হয়েছে, না দিলে হতো না রে ভাই। শোনা, আজকে ভাবছেন ফুরিয়ে যাবে 5,000 টাকা ফুরিয়ে যাবে, ভাই রে এখনো যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায় না, তো সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় দৌড়াবেন, ডাক্তার যত টাকা চাইবে তত টাকা দিতে রাজি, তারপরও দুনিয়াতে বাঁচতে চাই। কিন্তু যে আল্লাহ আপনাকে মায়ের পেট থেকে প্রসব হওয়ার পর থেকে নিয়ে 30 বছর 40 50 60 বছর পর্যন্ত নিয়মিত পেশাব করাচ্ছেন, তিনার ফি কত হতে পারে ভাই? এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ হুজুর বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসা কমিটিকে আমি দিয়ে দেব। আজ বলছেন যে কেউ তো, আমি তো জানে না যে আমার কাছে টাকা আছে, কেউ যেটা জানে না সেটা জানে কে ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মুজাফফর ভাই একজন তরুণ যুবক ছেলে, আমি যুবকদেরকে দিয়ে ওয়াজ করি কি কারণে দেখেন, যুবকেরা যদি বাবাজি হাত ছাড়া দেয় এখানেই বাবাজি টাকাতে পাড়া পড়ে যাবে। তো আমার মুজাফফর ভাই, ও ভাই আমার দিয়েছে 5,000 টাকা। একবার তাকবীরে ধ্বনি লাগান তো বাবাজি, একবার সুন্নি মুসলমানের মতন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। মুজাফফর ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি মুজাফফর ভাইয়ের জন্য একটু দোয়া করব বাবাজি। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ তো সবাইকে জোড়া জোড়া তৈরি করেছে, আল্লাহ সবাইকে আমাকে যেমন তৈরি করেছে, আল্লাহ আমার জন্য একটা জোড়াও দিয়েছে আল্লাহ। তো ভাই রে, একটা জোড়া পূজানোর মতন এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই। ইনশাআল্লাহ মুজাফফর যখন 5,000 টাকা দিয়েছে আমিও দেব ইনশাআল্লাহ 5,000। ও ভাই নগদ দিয়েছে, আপনি বাকি দিতে পারবেন, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, 1,000 1,000 1,000 করে 5 বারে দিবেন। আমার মা খালাদেরকে বলবো, মা গো আপনারা একটু মেহেরবানি করে বেসিলাই মা জননী আপনাদের কাছে সিমিটের আবদার করছি, আপনারা তো পশ্চিম বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার মহিলাদের একটা বাবাজি অফার আছে, কি লক্ষ্মীর ভান্ডার। ওরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে,
খুশি হইল বৌদিরা সবাই। ওরে মাসে মাসে মেসেজ ঢুকে, মোবাইল দেখতে জানে না তাও আরেকজন দেখতে মেসেজ ঢুকেছে কি দেখতো। আর বাবাজি ওই যে ব্যাংকের দোকানে বাবাজি কোন জায়গাতে যদি বাবাজি শাখা টাকা খুলিয়েছে, ওই শাখা আলার জানের তা ভাই নাই, শুধু যদি মাস পুজে তাহলেই শুরু হয়ে গেল। বুঝতে পারলেন না বাবাজি? আমার মা খালারা গো, শুনেন মা, এই 1,000 টাকা পেয়ে অনেক বিবিরা আছে স্বামীদেরকে আঘাত করে, স্বামীদেরকে আঘাত করে। কিন্তু ভাই আপনাদের কাছে একটা আবদার, একটা জোড়া হবে না 5,000 টাকার? ইনশাআল্লাহ আপনাদের এই গ্রামে এই মাদ্রাসাটার জন্য আমি আপনাদের কাছে 5,000 করে, যদি খুব বেশি হয়ে যায় তাহলে আপনাদের কাছে 5,000 করে বলবো না, একটা জোড়া দেন ইনশাআল্লাহ। যে হুজুর আমার যার আছে মাল নাই, আমি এই 5,000 টাকা আমি দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা নাই এখানে? আমার ডানে বামে সামনে পিছনে একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করবেন, দিয়ে যাবেন। বাবাজি আমি একটু হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করব। কোন আল্লাহর বান্দা, আল্লাহ যে কাকে কবুল করবে আমি জানি না বাবা, আল্লাহ কাকে। এই যে মুজাফফর ভাই ভিতর থেকে উঠে এসে বাবাজি 5,000 টাকা দিয়ে দিল, আমরা কি চিনে রেখেছিলাম? কেউ তো আমরা চিনে রাখিনি। আল্লাহ কার দ্বারাই যে মাদ্রাসা হেফাজত করবে আমার আল্লাহ ভালো জানে বাবাজি, শোনা। তাই আসেন একটু মেহেরবানি করে এই মাদ্রাসাটার জন্য মাত্র 5,000 ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি মা খালারা গো, এই দুনিয়াটা আজকে ভাই তোমার টাকা ইনকাম করার মতন শক্তি আছে সবার কাছে, তুমি ভালো। কিন্তু যখন তোমার টাকা ইনকাম করার মতন শক্তি থাকবে না, সবার কাছে তুমি বোঝা হয়ে যাবা ভাই। পুরুষ, এই পুরুষকে বাবাজি এরা শুধু মানুষকে দিতেই জানে। ও ভাই পরিবারকে দিয়ে গেল, বিবিকে দিয়ে গেল, কিন্তু পরিশেষে বাবা 3খানা কাফন নিয়ে কবরে যেতে হয় ভাই রে। 3খানা কাফন নিয়ে। একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে উঠায়া, একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটে লাই তুলিয়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন, অবুঝমন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। এ পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন। যারা তোমার অতি আপন তারা একদিন পরাবে কাফন। একা কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শোয়ায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন, পাগল মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। হাবা 5,000 টাকার একজন ব্যক্তি হবে না গো আপনাদের এখানে? না আপনাদের দিকে বোধহয় সব দিন লাস্টের দিনই বোধহয় সবকিছু দেয় নাকি? হ্যাঁ, আরে বাবা আজকে দিলে আজকের সবটা পাবেন নাকি? কালকে চাইতে কি কম পাবেন নাকি? ভাই মেহেরবানি করে আমি বলবো ভাই, কালকে যেহেতু আরেকটা সামনে আমাদের আরো অনেক বড় বড় আলেম আসবে, আমার চাইতে অনেক সিনিয়র তারা আসবেন। তো বাবাজি সোনা যুবকেরা কালকে তো দেবেনি, কিন্তু আপনারা আজকে তো কিছু কিছু আমার হাতে দিয়ে একটু দোয়া করি আমরা। ভাই গো কবরে যেতে হবে রে ভাই, কত টাকা ফুরিয়ে যায়। আসেন না ভাই আল্লাহর রাস্তায় না মাদ্রাসাটার জন্য একটু হাতখানা বাড়িয়ে দেন না ভাই। 2500 টাকা কত আছে ভাই? কি নাম আপনার? সুবহানাল্লাহ। এই দেখেন মায়ের পাগল, 2500 টাকা লিখতে হবে। কই খাতা কলমই তো নাই ভাই। আহা ভাই রে, দাগ খতিয়ান নাম্বার দাগ নাম্বার না লিখলে জমি ঠিকই পাওয়া যায় না।
সুবহানাল্লাহ। জালসার সেক্রেটারি জমশেদ ভাই আমার, এই পাগল ভাইটা আমার, এই দেখেন নবীর পাগলটা প্রথম থেকে এখানে বসে তো তার উঠে নাই। আর কতজন আছে গাডার ঢিল হয়ে গেল রে ভাই। বুড়িয়া লোক গেলার গাডার ঢিল হয় না ভাই, যুবক গুলার গাডার ঢিল বেশি হয়। হ্যাঁ, ইয়ার পেশাব বেশি চাপাই, বুঝলেন না? গাডার ঢিল মানে বুঝতে পারছেন না নাকি? ও যুবকরা বেশি বেশি, যুবকরা উঠাউঠি বেশি করে, কিন্তু বৃদ্ধ বাপজিরাই দেখা যায়, আমি তাইজুল ইসলাম ওয়াজ করি তো দেখি বৃদ্ধ বাপজিরা আবুজের মতন পাগলের মতন বসে বসে ওয়াজ শুনে, কিন্তু বাবাজি এই যুবক গুলাই শুধু উঠাউঠি করে। তো আমার জমশেদ ভাই দিয়েছে 5000 টাকা, একবার তাকবীরে ধরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জমশেদ ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন, আমি বলেছিলাম যে আরেকজন ব্যক্তি নিয়ে আমি একটু দোয়া করব, আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার দুইজন তরুণ নওজোয়ান যুবক ভাই আমার এখানে বসেছিল, আয় আল্লাহ অসুস্থ অবস্থায় শক্তিতে কুলায় না রে আল্লাহ, সারা দিনটা না খাওয়া অবস্থায় চালাচ্ছি, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমি তোমার গোলাম, আমার এই দুইটা ভাইয়ের 5000 করে 10000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো এই ভাই দুটাকে তুমি হায়াতে দারাজ করে দিও, এই ভাই দুইটাকে তুমি আল্লাহ তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিও। আয় আল্লাহ আমি জানি না এই মজলিসে কার মা নাই, কার জানি আব্বা যার কবরে শিয়া ডুকরে ডুকরে কান্দে গো আল্লাহ, এখানে যারা বসে আছে সেই বাপ মার দিকে তাকায় আল্লাহ তাদেরকে দান করার মতন তৌফিক দান করিও আল্লাহ। এই দোনো ভাইয়ের 10,000 টাকার বদলায় তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, আমরা যদি বলি আচ্ছা বেনামে একজন ভাই আমার 500 খান টাকা দিয়েছে, নওজোয়ান যুবক ছেলে 500 টাকা দিয়েছে, এদিকে আগে এসো বাবু, এদিকে আগে এসো। হ্যাঁ সুবহান, তোমার নাম কি? সেলিম। সুবহানাল্লাহ। সেলিম মোল্লা, খায়ো তুমি রসগোল্লা। সুবহানাল্লাহ। একজন নওজোয়ান তরুণ যুবক ছেলে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই আমাদের যদি পেটে খুব ক্ষুধা লাগে তো মাকে গিয়ে বলি মা গো 4 দিয়ে ভাত দাও, তো এই ভাষাটা আপনাদের দেশে আছে? আছে? মা 4 দিয়ে ভাত দাও তো। আচ্ছা বলেন তো ভাই, মা গনিয়ে গনিয়ে কি 4 দিয়ে ভাতই দেয়? নিশ্চয় বেশি দেয়। আমি বলেছি নি দুজনা 5000 করে, তার এক একজনা দেন না বা 5000 টাকা আল্লাহর এই নাবির ঘর মাদ্রাসার জন্য। কোন আল্লাহর বান্দা, কোন নাবির আশিক, হ্যাঁ আল্লাহওয়ালা ব্যক্তি, কোরআনওয়ালা ব্যক্তি ভাইরে এই নাবির ঘর মাদ্রাসায় দান করে সাদকায়ে জারিয়ার দান, এটা কবরে যাইও আপনি নেকি পেতে থাকবেন। মহিলা মা খালার আগে আপনাদেরকে দেওয়া হবে 5 খানা কাফন, আর পুরুষদেরকে দেওয়া হবে 3 খানা কাফন, এর বেশি আর কিচ্ছু নাই। যা গুছিয়ে রেখেছেন, কাফনের কোনো পকেট, কাফনের পকেট আছে? কাফনের কোনো পকেট নাই। ওরে 3 কাপড়ের পকেট তো মাই বানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়া বাবার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন সালেহুর রহমান, নামগুলা খুব সুন্দর সুন্দর আপনাদের গ্রামের। হ্যাঁ 3টে যুবক ছেলে আসলো, 3 জনের নাম খুব সুন্দর, মা বাপ নামগুলা সুন্দর রেখেছে আলহামদুলিল্লাহ। এই নামের কারণেও কিন্তু অনেকে জাহান্নামে যাবে। হ্যাঁ বাবাজি সোনা মানিকেরা, আমার ভাই যারা, তো ভাইজান আমার তার বাবার জন্য, বাপ হারিয়ে গেছে নাকি, মরে গেছে নাকি, মারা গেছে, আহা বাপের কলেজার টুকরা। দেখেন যার দুনিয়ার জমিনে বাপ নাই রে ভাই, তার মতন ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো যে ভাই তোর বাপ কেমন ছিল, মা কেমন ছিল, ওই ছেলেটা বলবে, চোখের পানি আর ধরে রাখতে পারবে না, তখন বলবে ভাই গো যেদিন আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে সেদিন আমার
মাথার ছাদ খানা উড়াইয়া গেছে। বাপ থাকতে বুঝে নাই বাবা, কিন্তু যতক্ষণ যেদিন চলে যায় সেদিন বুঝে যে বাপ দুনিয়াতে কি ছিল। আমার ভাই জান দিয়েছে 5,000 টাকা, আচ্ছা বাপ মার জন্য আরেকজন দিয়েছে 200 টাকা, আরেকজন মা জননী আমার দিয়েছে বাপ মায়ের জন্য 500 খান টাকা। আল্লাহ গো তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাপ মার কবর জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। তাহলে আমার সালে নূর ভাই নাকি সালিহুর রহমান ভাই আমার দিয়েছে 5,000। একটাবার তাকবীরে ধ্বনি লাগান, তা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সালিহুর রহমান ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান রে ভাই, তো আল্লাহর কাছে একটু আমরা দোয়া করি যে ভাই আমার ভাই জানেন আব্বা জান, আমি শেষ বেলায় দোয়া করি নামবো বাবাজি, আমি ইনশাআল্লাহ দোয়া করি বাবাজি। সবাই আপনার বাবা আপনার মা আপনার যারা হারিয়ে ফেলেছেন সেই বাপ মার দিকে হয়তো আজ অনেকদিন মা জননীর মুখখানা দেখেন নাই। যে মা জননীর পেটে ছিলেন, আমি তাইজুল ইসলাম যার পেটে ছিল রে ভাই, ওর মতন দরদের জিনিস আর কিচ্ছু নাই ভাই। মা এমনও সন্তান আছে ভাই, মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বু বলে ডাকে না। কিন্তু আমার নিজের জীবন একটা ঘটে যাওয়া 1 মিনিটের মধ্যে কথাটা বলে দিই ভাই। আমি যখন 7 পারার হাফেজ, কয় পারার ভাই? 7 পারার যখন আমি হাফেজ বাবজি, তো আমার এখান থেকে এটা পুঙ্গু হয়ে গেছিল, এই বাঁধা থেকে নিজ দরটা পুঙ্গু হয়ে গেছিল। 3 মাস আমি 6টা বালিশের উপরে ছিলাম। কোন আমার মাথা এই পা গুলাকে চুল হিলানো করে হিলাতে পারতাম না। ভাই আমাকে দেখে বুঝা মনে করেছিল, বোন বুঝা মনে করেছিল, পৃথিবীর সবাই আমাকে বুঝা মনে করলো, কিন্তু আমার জনম দুঃখিনী মা, আমার মা, আমার সেই জননী মা, যে মা 10 মাস পেটে ধরেছিল, আজ মুর্শিদাবাদের জমিনে যেই মাকে আমি রেখে এসেছি, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আপনাদের এখানে এসেছি, ফজরের পর বেরিয়েছি, সেই মা মায়ের পাগল আপনারা কারা আমি জানি না ভাই। তবে এই মা যদি উহু শব্দ করে রে ভাই, তোমার ব্যথাতে তোমার জিন্দেগির আমল শেষ হয়ে যাবে। যেই পেটটাতে তোমাকে রেখেছিল ওই পেটটা কত সুন্দর পেট, কিন্তু তোমাকে তোমার মুখের মা ডাক শোনার জন্য তোমার মুখের তার স্বামীকে আব্বু ডাক শোনাবে, এর কারণে মা ডাক্তারখানায় হসপিটালে নার্সিং হোমে মা বেডের উপরে শুয়ে যায় যে ডাক্তার গো আমার পেটটাকে আপনি কাটেন, এর পরও আমার সন্তানের যেন কিছু না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক, আজ সেই মা কার জানি আজ দুনিয়া থেকে কবরে, কার জানি মায়ের মুখখানের কথা মনে পড়ে গেল বাপ, কার জানি আপনার মুখের কথা মনে পড়ে গেল ভাই। আজ মায়ের পাগল আপনারা কারা গো? মাকে কেউ আঘাত দিয়েন না বাবাজি। আমাদের পায়ের তলে জুতা রে ভাই, আমাদের পায়ের তলে জুতা। আমার এই জনম দুঃখিনী মা জননীর পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে জুতা আর আমার মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মা দুঃখিনী, এ মা দুঃখিনী, এই অভাগিনী সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের কদমের তলে বেহেশতের ঠিকানা। সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। বাইরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল যুবক রে তোর মায়ের বুকের দুগ্ধ দিয়া। মায়ের ও সবের কালে বুক ভেসে যাই নয়ন জহরে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কারাগজ মহারাজের গো চোখের পানি ছেড়ে দিবেন, আপনার চোখের পানিটা আল্লাহর কাছে প্রিয়। ওই বাবাজি আমাদের চোখ দিয়া পানি আসে না রে বাবা, আমাদের গুনায় গুনায় আমাদের কানটা একেবারে পাথর হয়ে গেছে ভাইরে। মা জননী যখন সন্তানকে
সন্তানকে কোলে নেয়, সন্তানের কান্নার আওয়াজ যখন ওই মা জননীর কানে পৌঁছায়া যায়, ওই মা জননী যখন সন্তানের চেহারা খানা দেখে গো, আগে মানুষদেরকে মহিলাদেরকে বাবা অজ্ঞান করা হতো, বেহুশ করা হতো, কিন্তু এখন মায়েদেরকে বেহুশ করা হয় না, কারণ সন্তান চুরি হয়ে যাবে এইরকম একটা বিষয় আছে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আর একজন ভাই 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। এই মহিলাটাকে তোমার মা জননীকে রে ভাই সিজার করতে গিয়ে এতটুক কাটে না রে বাবা, সিজার করতে গিয়ে এতটুক কাটে না। আমাকে একটা ডাক্তার ছবিতে দেখায় আছে গো, মোটামুটি এতখানি জায়গা আমার মা জননীদের কেটে ফেলে। একজন মহিলা একজন মহিলা নৌসেরা খাতুন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তাই সে যে বালা মুসিবতে আল্লাহ পড়ে আছে, আল্লাহ তাকে বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করো আয় আল্লাহ। আরে বাবাজি বালা মুসিবত মানি তো ওটা বালা মুসিবতে, আল্লাহ যে বালা মুসিবতে আছে সেই বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো, আল্লাহ তাকে হায়াতে দারাজ করো। আল্লাহ যে কষ্ট পাচ্ছে এরপরও নাবির ঘর মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন একটা ছেলে কিছু কিছু টাকা নিয়ে দিয়েছে, আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে হাতে পায়ে তেল মাখামা দিল শক্ত করি, আর পোষা আরে হাতে পায়ে তেল মাখামা দিল শক্ত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি, তবু না আমারা গরিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, মনে হয় শাশুড়ি মা বোধহয় ছিল ভিজাতে নাকি? পেশাব পায়খানা কার কোলে করেছি? মায়ের কোলে। মা পেশাব পায়খানা করেছি মায়ের কোলে, শাশুড়ির কোলে কেউ করেনি। আহা, নিজের মাকে মা বলে না, শাশুড়িকে মা বলে। আহা, ও বুবুরা ভাই রে, তোমার মা যেই কষ্ট করে তোমাকে আমাকে এই দুনিয়ার মুখ দেখাইছে, যদি কোনো পুরুষের পেটে যদি বাবাজি কোনো বাচ্চা টাচ্চা দাঁড়াইতো করে বাবা, পেটের ভিতরে যে যন্ত্রণা করে, যে জ্বালানে জ্বালায় মাকে, তো বাবাজি পুরুষের পেটে যদি হইতো বাবাজি, তো সন্তান হওয়ার সাথে সাথে ওর ঠ্যাংকে ধরে তুলে মারতো পাকসাটা, যে বলতো যে তুই পেটের ভিতরে তো জ্বালাছিস কেন। আর অথচ এই জনম দুঃখিনী মা সন্তান যখন আসে, সন্তানকে দেখার সাথে সাথে মা জননীর প্রসব যন্ত্রণা সব ভুলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ডাক্তারের সাথে উঠা বসা করেছি, আমি জানি ওই ডাক্তার বলেছিল মা যখনই সন্তানের চেহারা দেখে মা মুচকি হাসি দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম মাকে মা বলে ডাকো না ভাই। তাই বাবাজি আমাদের 3 জন ব্যক্তি 5000 করে হয়ে গেছে ইনশাআল্লাহ। বাবাজি আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, বাপ পাক পাঞ্জাতনকে আমরা সুন্নিরা মানি, আমরা সুন্নিরা পাক পাঞ্জাতনকে মানি। আর 2টা ব্যক্তি ভাই আমি আপনাদেরকে আজ কালকে যেহেতু মানুষও বেশি হবে, বক্তাও সিনিয়র আসবে, কিন্তু ভাই গো আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব ভাই। আমি একটা মুসাফির মানুষ, আমার আলেম উলামা ভাই এখানে বসে আছে, মুসাফির কাকে বলে ভাইরা ভালো জানে। তো ভাইরে আমি একটা মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না ভাই। শোনা, আপনি বলছেন টাকাটা ফুরিয়ে যাবে, করোনা ভাইরাসের টাইমে বলেন তো একটা বার আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো, আপনি বাইরে ছিলেন, কেরালাতে ছিলেন, ধরেন কেরালায় বা চিন্নাতে বা বোম্বেতে বা দিল্লিতে ছিলেন, আপনি যখন কোনো ভাবে এত কান্নাকাটি গো, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে যান, আমরা আর খেতে পাচ্ছি না, কয়েকদিন না খাওয়া অবস্থায় আছি, হয়েছে এগুলা। তো ভাই যখন বাড়িতে যে কোনো ভাবে ছেলেগুলা যখন বাড়িতে আসলো, মাও পাশে নাই না, বাপও পাশে নাই না, বিবি বলে দূরে, বিবিও বলছে দূরে, আগে যাও প্রাইমারি স্কুলে 14 দিন কেটে এসো, তারপরে আমার পাশে এসো। কার জন্য গিয়েছিলে কেরালায়? কার জন্য গুছাল ছিল কেরালাতে যাওয়া যায়া? মইদুর রহমান 3000 টাকা। আহা, এই দেখেন যুবকদের, যুবক ভাই এক বন্ধু আর এক বন্ধুকে গুতিয়ে মারেন, মারেন গুতিয়ে মারেন।
আর কোন জায়গাটা করে ফেলবে, উঠবে না মানে? আরে যা আছে পকেটে ওটা তো দিতে পারবে না ভাই। হ্যাঁ, একটা চায়ের দোকানে বসলে বাবা 50 টাকা ফুরিয়ে যায়। হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধুকে একটু গুটিয়ে ঝাড়েন তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজি, তো আমার ভাইটার নাম কি বললো জানো? মইদুর রহমান ভাই আমার দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মইদুর ভাই আমার 5000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসল কথা বাবাজি, মালটা আমি নরম না রে বাবা, কিন্তু আমার এদিকে চলছে না, মেশিন হয়ে গেছে দুর্বল। হ্যাঁ বাবাজি, সারা দিন মান যদি পেটে যদি কোনো খাবার না যায়, ওর কথা বাড়াবে তো। মায়েরটা আলহামদুলিল্লাহ ভালো, মাইকটা ভালোর জন্য এখনো টিকে আছি আমি। হ্যাঁ, তো বাবাজি আলহামদুলিল্লাহ মাইক ম্যান ভাইকে আল্লাহ যেন এই ইসলামিক সভাগুলোকে আরো যেন ভালোভাবে তাকে মেজারমেন্ট করার মতন তৌফিক দেয়, সকলেই বলেন আমিন। আমার মইদুর ভাই দিয়েছে 5000 টাকা, তাহলে বাবাজি 4 জন ব্যক্তি হয়ে গেল, আর মাত্র একজন আল্লাহর কোন বান্দা আছেন, কোন যুবক ভাই আছেন ভাই, কত টাকা ফুরিয়ে যায় ভাই। আজ নবীর ঘর মাদ্রাসায় সুন্নি মাদ্রাসা, সারা দুনিয়া চাইছে ভাই মাদ্রাসা ভেঙে ফেলো, মসজিদ ভেঙে ফেলো, কোরআন পুড়িয়ে দাও। এ বাবাজি, ইসলাম ধর্মকে মিটিয়ে দিতে চাই সারা দুনিয়ার মানুষ। কিন্তু ভাই গো, এই মুসলমানের এই আল্লাহর গোলাম যারা আছে এখানে, আমরা যারাই আল্লাহর গোলাম, এই গোলামেরা থাকা অবধি ওরা বুলডোজার চালিয়েও মসজিদ ভেঙে শেষ করতে পারবে না, মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। আজ মুসলমানের মসজিদে তুমি বুলডোজার চালাও, আহা বাবাজি। গরিবে নওয়াজ তিনার দরবার কেউ বলছে এখন ওর ভিতরে নাকি মূর্তি পূজা আছে, মূর্তি ভরা আছে ভাই, তার নিচে তো হইলো ভাই। শোনা, এই যে আজ আমাদের 500 বছরের একটা ঐতিহ্য, আমাদের একটা সম্মানীয় জিনিস, যেটার নাম হলো বাবরি মসজিদ। আপনাদের এই উত্তর দিনাজপুরের জেলাতে পড়ছে না, মালদার জেলাতে পড়ছে বাবাজি, জানবেন এটাকেও তারা দখল করে। এটার নাম হলো আদিনা মসজিদ, আছে না? আদিনা মসজিদ এখনো দেখবেন মেম্বারটা মনে হয় আছে। আমি একদিনই এসেছিলাম, দেখেছিলাম, একদিন ঢুকেছিলাম, একদিনই দেখেছি। মেম্বারটা দেখবেন এখনো আছে। ইমাম সাহেব যে খুতবা পড়ে ওই মেম্বারটা এখনো আছে ভাই। আপনারা মুর্শিদাবাদের নাম শুনেছেন হাজারদুয়ারি, শুনেছেন? ওখানে নবাব সিরাজউদ্দৌলার জামানায় একটা মসজিদ বানানো হয়েছিল, যে মসজিদটার নাম মুর্শিদ কুলি খাঁ যেটা আপনার মসজিদ করেছিল, সেই মসজিদটার নাম হলো কাটরা মসজিদ। আপনি এটা যায়া দেখেন কি অবস্থা ভাই রে, কি অবস্থা দেখেন। আপনাদের মসজিদে তারা জুতা পরে উঠে, আপনাদের মসজিদে উঠে নারী পুরুষ দুজনে বাবাজি প্রেম করছে। ছোট 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 কামরা আছে মসজিদের চারিপাশ দিয়ে, হয়তো সেই জামানায় হয়তো সেগুলো মাদ্রাসা কামরা ছিল বাবজি, তো হয়তো সেখানে বাচ্চা কাচ্চা পড়াশোনা করতো, হয়তো অতটা জানি না ইতিহাস। তো বাবাজি, তো ওই ছোট 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 ঘরগুলাতে ঢুকে যেছে নারী আর পুরুষ দিয়ে বাবাজি বেহায়া বেলাজা বেশরম মসজিদের ভিতরে। ভাই শোনা, ওই মসজিদে নামাজ আদায় করতে গিয়ে, মসজিদ মুসলমানদের দখলে আনতে গিয়ে মুসলমানদের রক্ততে লালবাগের নদী লাল হয়ে গিয়েছিল। যারা বৃদ্ধ বাবজি তারা জানে, এই ঘটনা জানে। ভাই রে, তোরা আমার কেউ দুশ্মন না ভাই, যেটুকু এতক্ষণ পর্যন্ত যা কথা বলেছি আমার নিজের কোনো সম্মানের জন্য বলি নাই। সব সময় চেয়েছি ভাই তোমার কবর কি করে আলোকিত হবে, তুমি কেমন করে আল্লাহকে পাবা, কেমন করে নবীকে পাবা। কাউকে গালি দিয়ে কথা বলেছি? হ্যাঁ, কাউকে আঘাত দিয়ে কথা বলেছি? ভাই রে, সব সময় বললাম কি যে ভাই তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি। এটাই আমার বক্তব্যের আদর্শ ভাই, আমার বক্তব্য। আপনাকে মাস্তানি করে জাতামাতা বলে ফেলার পরে তখন বলি মৌলবীর কি আমার আগে থেকে রাগ ছিল নাকি ভিতরে অন্তরে এত বলল কেন রাগিয়ে? হয় নাই হ্যাঁ। তো ভাই রে, কারো প্রতি কারো রাগ নাই। তবে ভাই আমি আর একটা ব্যক্তিকে চাইবো 5000 টাকা ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তি আমার ডানে বামে সামনে পিছনে মাত্র 5000 টাকা। আর আমি জানি ইনশাআল্লাহ পাক পাঞ্জাতনকে মুসলমানেরা, সুন্নি মুসলমানেরা মানে এই একজন ব্যক্তিও কিন্তু থাকবে না, হয়ে যাবে। তবে বাবাজি এই মাদ্রাসাটার জন্য ভাই বেশি নাই, 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন একটা আল্লাহর বান্দা নাই এখানে। 5 বস্তা সিমেন্ট বাবাজি 300 টাকা 400 টাকা দাম, বেশি দাম না। 5 বস্তা করে সিমেন্ট। 2টা যুবককে আমি নিব ভাই, 2টা যুবক। আমার মা খালাদেরকে বলবো, মা গো, যারা চাদর নিয়ে বেড়াচ্ছে তাদের হাতেও দিবেন। এবং
কারো হাত দিয়ে একটা কাগজে লিখে পাঠিয়ে দিবেন যে আমি 2 বস্তার সিমেন্টের দাতির, এই রকম ভাবে একটু পাঠিয়ে দিবেন। একটু সিমেন্ট যে যা পারেন একটু মেহেরবানি করে আপনাদের কাছে যা কিছু আছে একটু ঝটঝট করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। বাবাজি আমার সোনা মানিকেরা, আর নাবে মোস্তাফার কামলের ছাওয়ায়, নাবে মোস্তাফার কামলের ছাওয়ায়, হে বাবা থাকতে যদি চাও আর প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে, সল্লে আলা গাও। আর মহা শাহরের কঠিন দিন ভাইরে, কালা শোরের কঠিন দিন কে তারাইবে এসে পাপি গোর নিজ পাশি নাই বেড়াইবে ভেসে গো, বেড়াইবে ভেসে। আর সেই দিনেতে তুমি যদি এ বাবা শান্তি পেতে চাও, এ প্রাণটি খুলে দলে দলে সল্লে